আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটি কথা নিয়ে আসছি, যে বিষয়টি হলো আমার এক এলাকার মহল্লার বড় ভাই, তার স্ত্রী খুব অসুস্থ। এখন সে আপনাদের মাঝে সাহায্য চাচ্ছে এবং কি আমাদের মাঝে সাহায্য চাচ্ছে, কিন্তু আমরা একা চাইলে তো হবে না। অবশ্যই 10 মিলে যদি আমরা সাহায্য করি, অবশ্যই তার এটা ফলাফল ভালো হবে এবং কি আমরা চাই তার স্ত্রী সুস্থ হয়ে যাক। তো এই বিষয়ে আর কি ভাইয়ার সাথে আমি কথা বলতে আসছি আজকে। ভাইয়া, আপনি কি বিষয় এবং কি অসুস্থ কিরকম, এটা আপনি একটু কষ্ট করে আমাদের একটু বলেন। আসলে আমি ভাইয়ের কাছে আসছি মানে সাহায্য সহযোগিতা করার জন্য। আমি একজন ভ্যান চালক, ভ্যান চালাই। তো আমার ওয়াইফের অনেক অসুস্থ, পিত্তথলিতে পাথর, জরায়ুতে টিউমার। আমি টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছি না। তো তার জন্য আমি ভাইয়ের কাছে আসছি এই সাহায্য সহযোগিতা করার জন্য। ভাইয়া বলছে যে আমার মোবাইল দিয়ে একটা ভিডিও বানাই, আমার অনেক লোক আছে মোবাইলে। তো আমি ভাইয়ের কাছে আসছি। তো আপনারা যদি যতটুকু পারবেন আমার একটু সাহায্য সহযোগিতা করার জন্য। তো আমার যে মেডিকেলের ফাইল আছে, ফাইল গুলা ক্যামেরাটা একটু সামনে আনো, ক্যামেরার সামনে এনে দেখাও। এই বাইরের যে সমস্যাগুলা, এটা আসলে সত্য, আপনারা কেউ এড়াই যাবেন না। আমি আশা করি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এতে করে তার স্ত্রী আল্লাহ মাফ করলে সুস্থ হয়ে যেতে পারে। আপনাদের সাহায্য ইনশাল্লাহ একটি মানুষের জীবন বেঁচে যেতে পারে। এটা হলো এই হলো রিপোর্ট, আবিজাবি সবকিছু এটার ভিতরে আছে। হ্যাঁ, খুবই অসুস্থ। আজকে অনেকদিন ধরে ঢাকা মেডিকেলে ভর্তি আছে সে। মিটফুটে ছিল, ঢাকা মেডিকেল আছে, তার সবকিছু এখানে আছে। তো আমরা জিনিসটা লক্ষ্য করে দেখলাম যে না, সত্য, সে একজন ভ্যান চালক, আমাদের এলাকায় ভ্যান চালায়, আসলে খুব কষ্টে আছে। আমি চাই যে আমরা সবাই মিলে সাহায্য করলে ভাইয়ার স্ত্রী ভালো হয়ে যেতে পারে। তো জান যে আপনারা যদি চান তাহলে অবশ্যই ভালো হবে। আর একটা কথা হলো, একা তো কিছু হয় না, তাই আমি চাইলে হবে না, আল্লাহর চিন্তা হবে, আমাদের জনগণের মানুষের পাশে দাঁড়াতে হবে। দাঁড়ায় যদি আমরা পারি 10 টাকা 5 টাকা মিলিয়ে দিলে তাকে সাহায্য করতে, তার এই সাহায্যতে আপনার থেকে যাবে। তো আমি ভাইয়ার সবগুলো রিপোর্টই দেখছি, এই যে আদারের সবকিছু দেখছি, ফাইল টাইল, কিন্তু এতে আমি বুঝতে পারলাম যে একা তার পক্ষে সম্ভব না এই এতগুলো টাকা ম্যানেজ করা। প্রায় আপনার 2 থেকে 3 লাখ টাকার প্রয়োজন এই কাজটা করা। তো আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি তার পাশে আছি। তো আমি আশা করি আপনারা পাশে থাকবেন। সবাই মিলে যদি ধরি, তাইলে আপনারা সাহায্য করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস, আল্লাহ যে হায়াত রাখে তাহলে সে ভালো হবে। আর তাছাড়া আমরা মনে প্রাণে চাই তার স্ত্রী সুস্থ হয়ে যাক। আর আসলে টাকা পয়সার বিষয় তো, এখন বর্তমান যুগে সেন্টিকেট বেশি, বিশ্বাস অবিশ্বাসটা আমরা 1 টাকা 10 টাকা 5 টাকা মিলাই যদি করতে পারি, এতে উপকার হবে, এটা বৃথা যাবে না। তো আমার কথা হলো যে আমি আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব এবং কি আহ, আরো ওয়েবসাইট দিয়ে দেবো, তাতে করে ওনার উপকার হবে, আপনাদেরও এটা পাওনা রয়ে যাবে। তো আশা করি যে আপনারা দিবেন এবং কি আপনারা আমাদের পাশে থাকবেন। আমি চাই এই ভাইটা তার স্ত্রীকে নিয়ে ভালোভাবে থাকুক এবং কি তার স্ত্রী সুস্থ হয়ে যাক, এই দোয়াই করি। তো আপনারা আমার কথাটা রাখেন। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। রিকোয়েস্ট হলো, আমি আমাদের বিকাশ নাম্বার, নগদ নাম্বার, এছাড়া আমাদের ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব। যদি কোনো বড় ভাই, শ্রদ্ধেয় ভাই পারেন আমার এই ভাইটারে উপকার করেন, এতে আপনাদের ক্ষতি হবে না, লাভ হবে। এটা আমার নিজের জন্য নয়, আমরা সকলে মিলে চাচ্ছি তার স্ত্রী সুস্থ হয়ে যাক, এটাই আমি চাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। ভাইয়ার সাথে কথা বলুন। ভাই, আসল কথা কি জানেন, আমি টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছি না। আপনারা যতটুকু পারেন আমাকে একটু সাহায্য করবেন। আর অনেক আপনারা জানেন অনেক কিন্তু ফ্যাক ফ্যাক সবাই কিন্তু বাংলাদেশে অনেক ফ্যাক আছে, আমি কোনো ফ্যাক না। আমি আমার ডিটেলে যে ফাইলগুলো আনার বাইরে দেখাইলাম। আপনারা যতটুকু পারবেন আমাকে একটু আপনারা একটু সাহায্য করবেন, কারণ না আপনারা অনেকে দেখা গেছে চার দোকানে গেলে 100-200 টাকা খরচ হয়ে যায় ভাই। কিন্তু একটা ভালো কাজে যদি আপনার 100 টাকা খরচ করেন, এটা আপনার ভালো হবে, লস হবে না। তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা আমার ভিডিওটা দেখবেন। আর যে বড় ভাই মোবাইলে আপনারা মেসেজ দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, জানি আপনাদের এই উপকার জানি আমার আমার ওয়াইফটা জানি ভালো হয়ে যায়। তো ভালো থাকবেন, আমার জন্য ভাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।